আপনারা সকলেই নিশ্চয় জানেন সেন্ট লুসিয়া হলো ক্যারিবীয় অঞ্চলের একটি দ্বীপরাষ্ট্র। 2009 খ্রিস্টাব্দের হিসাব মতে এই দেশের মোট জনসংখ্যা 1,73,785 জন এবং প্রতি বর্গ কিলোমিটারের জনসংখ্যা 298 জন। আয়তনের দিক থেকে এটি পৃথিবীর 191তম বৃহত্তম দেশ, কিন্তু জনসংখ্যার ঘনত্বের দিক হতে পৃথিবীর 41তম জনবহুল দেশ। সেন্ট লুসিয়ার রাজধানী শহর কাস্ত্রি, যেখানে মোট জনসংখ্যার প্রায় 32.4% বসবাস করে। এদেশের মুদ্রার নাম পূর্ব ক্যারিবিয়ান ডলার। এখানকার প্রায় 90% খ্রিস্টান ধর্ম পালন করে এবং দ্বীপটিতে অনেক সুন্দর গির্জা রয়েছে। সেন্ট লুসিয়ার সরকারি ভাষা ইংরেজি, তবে দ্বীপের জনসংখ্যার একটি বড় অংশ সেন্ট লুসিয়ান ফ্রেঞ্চ ক্রেওল বা প্যাটুইস ভাষায় কথা বলে। 1600-এর দশকে ফরাসি, ইংরেজ এবং ডাচ সকলেই সেন্ট লুসিয়াকে তাদের একটি উপনিবেশ হিসেবে গ্রহণ করার চেষ্টা করেছিল। 1639 সালে ব্রিটিশরা 400 জন বসতি স্থাপনকারীকে দ্বীপে পাঠায়, যাদেরকে ক্যারিবীয়রা 2 বছরেরও কম সময়ের মধ্যে নিশ্চিহ্ন করে দিয়েছিল। তারপর 1651 সালে ফরাসি ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির একজন সদস্য এটিকে একটি ফরাসি উপনিবেশে পরিণত করার জন্য ক্যারিবিয়ানদের কাছ থেকে জমি ক্রয় করেন এবং ইংরেজরা অবিলম্বে 1000 জন লোককে দ্বীপটিতে ফিরিয়ে নিতে পাঠায়। এই লড়াই 1814 সাল পর্যন্ত চলতে থাকে, যখন ফরাসিরা সেন্ট লুসিয়াকে ইংরেজদের হাতে তুলে দেয়। অবশেষে 1979 সালে সেন্ট লুসিয়া দ্বীপটি ব্রিটিশ কমনওয়েলথের মধ্যে তার স্বাধীনতা ঘোষণা করে। এখন এই দ্বীপে একটি সার্বভৌম শান্তিপূর্ণ সরকারের পাশাপাশি সমৃদ্ধ অর্থনীতিও বিদ্যমান রয়েছে। 1502 খ্রিস্টাব্দে 13 ডিসেম্বর ফ্রান্সের সাইরাকাস অঞ্চলের নাগরিক সেন্ট লুসি প্রথম দ্বীপটিতে অবতরণ করেন। তিনি এ দ্বীপের প্রথম ইউরোপিয়ান অভিবাসী। তার নামানুসারেই এর নাম রাখা হয় সেন্ট লুসিয়া। সেন্ট লুসিয়ার প্রাক্তন নাম ছিল উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জ। দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রবল বিপরীত বাতাস ছিল দ্বীপটির বৈশিষ্ট্য, এজন্য সহজে দ্বীপগুলোতে জাহাজ ভেড়ানো যেত না। বৈচিত্র্যময় সেন্ট লুসিয়ার ইতিহাসকে বিভিন্ন সংস্কৃতির একটি গলিত পাত্র বলা যায়। ক্যারিবীয় সংস্কৃতি যেখানে একটি শক্তিশালী প্রভাব ফেলেছে, যদিও এটি ঔপনিবেশিক সময়ে আনা আফ্রিকান সংস্কৃতির সাথে মিশ্রিত হয়। ইংরেজি, ফরাসি এবং ডাচ উপাদানগুলিও দ্বীপের অন্যদের সাথে মিশে যায়, যা সেন্ট লুসিয়ার সংস্কৃতিকে যারা ভ্রমণ করে তাদের কাছে অনন্য করে তোলে। ফলশ্রুতিতে সেন্ট লুসিয়ায় পা রাখা দর্শকরা এই সংস্কৃতির অভিজ্ঞতা নিতে পারে এবং দ্বীপের ইতিহাসের বিভিন্ন যুগ সম্পর্কে জানতে পারে। সেন্ট লুসিয়ার সাংস্কৃতিক উৎসবগুলো যেন আধুনিক যুগে থেকেও তার অতীতকে জীবন্ত করে তোলে। দ্বীপটিতে অক্টোবরে একটি বার্ষিক আর্টস অ্যান্ড হেরিটেজ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। এর পাশাপাশি আগস্টের রুটস অ্যান্ড সোল ফেস্টিভ্যাল এবং বার্ষিক সেন্ট লুসিয়া জ্যাজ অ্যান্ড আর্টস ফেস্টিভ্যালও সেখানে আয়োজন করা হয়। প্যারেড, উৎসব এবং ইভেন্টগুলি স্থানীয় জীবনের একটি বড় অংশ, যেখানে ভ্রমণকারীরা রাজকীয় পোশাকে বাসিন্দাদের সাথে সানন্দে যুক্ত হতে পারে। সেন্ট লুসিয়ার সম্ভবত সবচেয়ে বড় অনুষ্ঠান হিসেবে ধরা হয় কার্নিভাল, যা ক্যাস্ট্রিজে জুন এবং জুলাই মাসে অনুষ্ঠিত হয় গ্রীষ্মের উৎসব হিসেবে। ছোট ইভেন্টের মধ্যে রয়েছে রোজ ফেস্টিভ্যাল, ফিস্ট অফ লা মার্গুরাইট এবং ইন্টারন্যাশনাল ক্রেওল ডে। সেন্ট লুসিয়া পরিদর্শনের প্রধান কারণগুলির মধ্যে একটি হল দ্বীপের প্রাণবন্ত সংস্কৃতি উপভোগ করা। আপনি বছরের যে কোনো সময় ভ্রমণ করুন না কেন, সর্বনিম্ন একটি উৎসব আপনি পাবেনই। সেন্ট লুসিয়ান লোকেরা তাদের সংস্কৃতিকে গর্ব এবং উল্লাসের সাথে উদযাপন করে। সেন্ট লুসিয়ান খাবারও ঐতিহ্যে ভরপুর। অনেক ঐতিহ্যবাহী সেন্ট লুসিয়ান খাবার রয়েছে, যেগুলো পোশাক, ঔপনিবেশিক বাড়ি এবং মাছ ধরার গ্রামের মতোই দ্বীপের সংস্কৃতির অংশ। সেন্ট লুসিয়ার জাতীয় খাবার হলো সবুজ ডুমুর এবং সল্টফিশ, যেটিকে লবণাক্ত কড মশলা দিয়ে রান্না করা হয় এবং সুস্বাদু সবুজ কলার পাশাপাশি পরিবেশন করা হয়। ক্যালালো স্যুপ হলো আরেকটি স্থানীয় প্রিয় খাবার, যা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের শাক দিয়ে তৈরি করা হয়। সেন্ট লুসিয়াতে স্টুও জনপ্রিয়, যেমন পাউইলি ডুডন, যা মুরগি, ট্র্যাকল এবং নারকেল দিয়ে তৈরি করা হয়। সেন্ট লুসিয়ার কৃষি উৎপাদনের বেশিরভাগই রপ্তানি নির্ভর। এখানকার প্রধান রপ্তানি পণ্য হলো কলা, তবে তারা বিয়ার ও পেট্রোলিয়ামও রপ্তানি করে। বাণিজ্যিক রপ্তানি চালিত উৎপাদনের উপর বেশি জোর দেওয়ার ফলে স্থানীয় ব্যবহারের জন্য কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়ভাবে খাওয়া খাদ্য সামগ্রীর গবেষণা ও উন্নয়নে খুবই কম মনোযোগ দেওয়া হয় এবং খাদ্য উৎপাদনের জন্য ঋণ সুবিধা নেই বললেই চলে। এমনকি স্থানীয় খাদ্যের সংরক্ষণের জন্য সঠিক পরিকল্পনাও বিদ্যমান নেই। তবে অর্থনীতিতে অবদান রাখছে এমন আরও অনেক ক্ষেত্র রয়েছে এখানে। 950 মিটার উঁচু মাউন্ট কিমি হল এদেশের সবচেয়ে উচ্চতম পর্বত। সেন্ট লুসিয়া হানিমুন পর্যটন কেন্দ্র হিসেবে বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠছে। এখানকার মোট জাতীয় আয়ের 75% আসে পর্যটন হতে।
এবার তাহলে চলুন জেনে নিই এদেশের কিছু বিখ্যাত দর্শনীয় স্থান সম্পর্কে। 1 নম্বরে রয়েছে ম্যারিগট বে। এই জায়গাটি নিশ্চয়ই আপনার পরিচিত হলেও হতে পারে, কেননা হলিউডের বেশ কিছু মুভির শুটিং হয়েছিল এই জায়গাটায়। এটি শুটিং স্পট হিসেবে বাছাই করার কারণ হলো এর মনোরম প্রকৃতির পাশাপাশি এটি বেশ শান্ত এবং জনকোলাহলমুক্ত একটি জায়গা। এছাড়াও এই চমৎকার জায়গাটি মধ্য পশ্চিম উপকূল বরাবর ক্যাস্ট্রিজের ঠিক দক্ষিণে, যেখানে সুন্দর করে দুলছে পাম গাছ, নোঙর করা নৌকা এবং সাদা বালি সৈকত দিয়ে পরিপূর্ণ চারিদিক। উপকূল থেকে দেখা আর পাহাড়ের উপর থেকে দেখা দুটি যেন দুই রকম সৌন্দর্য হিসেবে ধরা দেয় পর্যটকদের চোখে। এই ম্যারিগট বে যে সেন্ট লুসিয়ার সবচেয়ে সুন্দর উপসাগর তাতে কোনো সন্দেহ নেই। প্রধান ক্যারিবিয়ান উপকূলীয় রুট এবং উপসাগরের মধ্যে রাস্তার একটি পয়েন্ট থেকে এটি সবচেয়ে ভালো দেখা যায়। এটি সেন্ট লুসিয়ার বিখ্যাত ল্যান্ডমার্ক এবং ক্যারিবি অঞ্চলের একটি জনপ্রিয় গন্তব্য। আশেপাশের পাহাড় থেকে দেখা দর্শনার্থীরা সবসময়ই এর নৈসর্গিক সৌন্দর্যে বিস্মিত হয়ে থাকে। এরপর রয়েছে ডায়মন্ড ওয়াটারফলস বোটানিক্যাল গার্ডেন। ডায়মন্ড ওয়াটারফলস বিভাগে 3টি জনপ্রিয় আকর্ষণ রয়েছে: সুপরিকল্পিত বাগান, খনিজ সঞ্চয় দ্বারা রঙিন একটি সুন্দর জলপ্রপাত এবং নিরাময় খনিজ গরম স্প্রিং বাথ, যা মূলত ফ্রান্সের রাজা পঞ্চদশ লুইয়ের সৈন্যদের জন্য তৈরি করা হয়েছিল। ধারণা করা হয় এই অঞ্চলটি প্রজন্মের পর প্রজন্ম উত্তপ্ত খনিজের কাজে ব্যবহার হয়ে আসছে। এই ডায়মন্ড ওয়াটারফল গার্ডেনটি সবচেয়ে রঙিন জলপ্রপাতগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত এবং সমস্ত ক্যারিবিয়ানে পতনের জল খনিজ সমৃদ্ধ। এছাড়া এই অঞ্চলটি সালফার স্প্রিংসেরও কাছাকাছি। উদ্যানের বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়ে থাকে। সেন্ট লুসিয়া দ্বীপের অন্যতম সুন্দর এলাকা হিসেবে পরিচিত এই পায়রা দ্বীপ। প্রায় 18 হেক্টর জমিতে বিস্তৃত পায়রা দ্বীপ যেন প্রকৃতি সংরক্ষক হিসেবে কাজ করে। এটি এমন একটি দ্বীপ যেখানে ঔপনিবেশিক আমলের ঐতিহাসিক স্থানগুলো রয়েছে। এটি সেন্ট লুসিয়ার জাতীয় উদ্যানের মর্যাদাও ধারণ করে। পর্যটকরা হেঁটে হেঁটেই সে সকল স্থান পরিদর্শন করতে পারে। 1550-এর দশকে এর প্রথম ইউরোপীয় বসতি স্থাপনকারী ছিলেন ফরাসি অভিযাত্রী জাম্বেরি বইস। পর্বতারোহী এবং আরোহীদের পছন্দের ভ্রমণ গন্তব্যগুলির মধ্যে একটি হল গ্রস পিটন। ক্যারিবিয়ানের স্বচ্ছ নীল জল থেকে 2500 ফুট উঁচুতে অবস্থিত। এই সবুজ বোঝাই চূড়াগুলির মধ্যে বৃহত্তরটি গ্রস পিটন নামে পরিচিত এবং এর ছোট অংশটি হল পেটিট পিটন। সেন্ট লুসিয়ার পিটনগুলি বিশ্বের আগ্নেয়গিরির প্লাগগুলির মধ্যে অন্যতম। 2004 সালে পিটনস একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে নামকরণ করা হয়। প্রাণবন্ত প্রবাল প্রাচীরগুলি আশেপাশের সামুদ্রিক অঞ্চলের প্রায় 60% জুড়ে রয়েছে। এছাড়া সেখানে 168টি বিভিন্ন প্রজাতির ফিনফিশ রয়েছে। গ্রীষ্মমণ্ডলীয় বনগুলি যেগুলি পিটনগুলিকে ঢেকে রাখে, সেগুলিও অনন্য উদ্ভিদ এবং প্রাণীজগতের জন্য আশ্রয়স্থল। গ্রস পিটনে 148টি উদ্ভিদ প্রজাতি রয়েছে এবং পেটিট পিটনে 97টি উদ্ভিদ প্রজাতি রয়েছে। দুটি প্লাগের মধ্যবর্তী ছোট রিজে 8টি বিরল প্রজাতি গাছেরও সন্ধান পাওয়া গেছে। পিটনস আস্তরণের বনের মধ্যে প্রায় 30টি বিভিন্ন প্রজাতির পাখি, যার মধ্যে 5টি স্থানীয়। সেই সাথে ইঁদুর, বাদুড়, সরীসৃপ এবং উভচর প্রাণীতে পূর্ণ এই বন। সেন্ট লুসিয়ার অধিবাসীরা বিশ্বের সবচেয়ে বন্ধুত্বপূর্ণ এবং সমৃদ্ধি সংস্কৃত মনস্ক। সেন্ট লুসিয়ার লোকেদের একটি বৈচিত্র্যময় ও অনন্য সংস্কৃতি রয়েছে এবং তারা ভ্রমণকারীদের প্রতি সদয় এবং স্বাগত জানানোর জন্য সবার কাছেই বেশ পরিচিত। সেন্ট লুসিয়ার জীবন অনন্য এবং অনেক বৈশ্বিক প্রবাসীরা এই দ্বীপটিকে বেছে নেয় নিখুঁত জীবনযাপনের জন্য। সেন্ট লুসিয়াতে রয়েছে স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং আরও অনেক কিছুর ক্ষেত্রে চমৎকার অবকাঠামো। তাছাড়া সেন্ট লুসিয়ানরা কঠোর পরিশ্রমীও বটে। যে কোনো জাতির মতো সেন্ট লুসিয়ার সংস্কৃতি এবং ঐতিহ্য দ্বীপটিকে চমৎকার করে তুলেছে। নিশ্চিতভাবেই বলা যায় এদেশের দর্শনীয় স্থানগুলো পর্যটন শিল্পের একটি অবিচ্ছেদ্য অংশ, যা ভ্রমণ প্রিয়াসী মানুষদের মুগ্ধ করে থাকে। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। হাজির হব নতুন কোনো দেশ নিয়ে। টিল দেন, স্টে টিউনড উইথ আস।